সৌরভদা, আমরা বিধাননগর দমদমের কথা বলছি, সেখানকার নতুন এয়ারপোর্ট টার্মিনাল এইসবের কথা বলছি। আমার খারাপ লাগছে যে কোচবিহারে, আপনার যদি মনে থাকে, যদিও কোচবিহারের বিধায়ক বা উত্তরবঙ্গ মন্ত্রী নিশীথ প্রামাণিককে আমার এটা জিজ্ঞেস করার সুযোগ হয়নি, কিন্তু কোচবিহারে বিশাল এয়ারপোর্টের ফেসিলিটি বানানোর কথা বলেছিল তৃণমূল সরকার, কিন্তু কোনো নিরাপত্তা দেয়নি, কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। এরোসিটি তো ছেড়েই দিন, সেখানে সেই বিমান সংস্থার যিনি সিইও তিনিও আমাদের সাথে প্রথম দিন লাইভে এসেছিলেন। 9 জন প্যাসেঞ্জারকে নিয়ে ওঠানামা করতো একটা ছোট্ট খেলনা গাড়ির মতন একটা বিমান, এবং সেটাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। মানে আমি বলছি যে এটাকে তৃণমূল কোনোদিন ইটবালি চুন সিমেন্টের সিন্ডিকেটের বাইরে ভাবতেই পারেনি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিও ময়ূকদা। 4টে সাংসদের রাজ্য হিমাচল প্রদেশ, 5টা সাংসদের রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। আপনি জানেন কতগুলো অপারেশনাল এয়ারপোর্ট আছে এই ছোট ছোট রাজ্যগুলোতে? না, সেখানে 9 সিটার না, আজকে উত্তরাখণ্ডে 4টে অপারেশনাল এয়ারপোর্ট আছে, 5টা মাত্র সাংসদ, 60টা কি 65টা এমএলএ, মানে আমাদের একটা জোনে তার থেকে বেশি। আজকে আজকে হিমাচলে সিমলা, ভুন্টুর মানে ধরমশালা, সরি ভুন্টুর, ধরমশালা, তিনটে অপারেশনাল এয়ারপোর্ট আছে, মাত্র 4টে সাংসদের জায়গা। আমাদের এখানে কোচবিহারের এই অবস্থা। এই এক দুর্গাপুর এতদিনে হয়েছে, আর এই কলকাতা উত্তরবঙ্গে বাগডোগরা যে ছিল সেই তিমিরে আছে, কোনো এয়ারপোর্টই নেই, কোনো এয়ারপোর্ট নেই। মালদায় কোনো এয়ারপোর্ট নেই। বালুরঘাটে, মালদাতে এত বড় এয়ারপোর্টে জায়গা পড়ে আছে, রাজ্য সরকার কোনোদিন উদ্যোগী হয়নি, ওই কাগজে কলমে হয়েছে। কেন? এই যে উড়ান বলে যে প্রকল্পটা রয়েছে কেন্দ্রীয় সরকার, সেই উড়ান প্রকল্পকে এখানে বাস্তবায়িতই করতে চায়নি রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারকেও তাতে কিছু কন্ট্রিবিউশন করতে হয়। তো আমি সার্বিকভাবে এগুলোই জিজ্ঞেস করছিলাম যে আমাদের রাজ্যে কেন হবে না? এবং আমাদের এত বড় রাজ্য। যথেষ্ট আপনাদের প্রশ্নও আমরা করবো, মানে বিধায়ক হিসেবে আপনারা কি করছেন এবং রাজ্য সরকারও কি করছে, কারণ উড়ানের এই প্রকল্পের সুবিধা বাংলার মানুষও নিতে চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।